श्रीगमनकमलं श्रीगौरन्नवैष्णवांस्तु श्रीरूपं वैशाग्रजातं शरणार्योनाकल्पं वंशैवं शारयितं निःशब्दं हरिजनाश्रयितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदां शरणमले पंचतत्वात्मकं वैष्णवभक्ताल्पसारकं भक्तावतारभक्ताख्यं नमामि भक्तजनाख्यं वृन्दाय तुलसी केशवशिशु कृष्ण भक्ति प्रददेवी सत्य वंचाकल्पतरोर्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनं वैष्णवेभ्यो नमो नमः। जय रूप जनार्दन श्रीदेव गोपालवत्थ दास हे जय गुसाई कवि शरणबंधु जावई कविगुणा पविष्ट हरे कृष्ण 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 हरे हरे राम राम हरे हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे जय जय श्री राधे श्याम हरे। आज আমাদের এই শ্রী শ্রী চৈতন্য চরিত্রের কথা গুরুদেবের বোধনে আমরা সকল কৃষ্ণ ভক্তবৃন্দ ভক্তবৃন্দ শ্রবণ করব। তো তার পূর্বে নিবেদন নিবেদন ভক্তমাতৃ গুরুবর্গ শ্রেষ্ঠজন সকলের চরণে আমার প্রাণ গুরুদেবের চরণে আমার প্রাণ গুরুবর্গ শ্রেষ্ঠজন আমার প্রাণ বিজয় আমরা গুরুদেবের বাগান থেকে যে গৌর লীলা কথা শ্রবণ করেছিলাম। গতকালকে সেই গৌর লীলা তত্ত্ব বিষয় যে শুনেছিলাম সেই বাপ সেই কৃষ্ণ সেই বৃন্দাবন জয় পাই তবে হয় বাঞ্ছিত পুরাণ। এখানে বলেছিলেন যে আমাদের যে গোবিন্দ প্রাণনাথকে দেখতে পাচ্ছি রাজবেশ, হাতি, ঘোড়া, সাথে আরো অনেক, কিন্তু এই বৃন্দাবনে যে বাপ সেই বাপটা আমরা পাচ্ছিলাম না। কেননা
যে বৃন্দাবনে ভাব হচ্ছে কেমন, বলছেন না আছে রাজবেশ, না আছে হাতি, না আছে ঘোড়া। গোবিন্দের তো আমরা প্রাণনাথে কি দেখতে পাচ্ছি, রাজবেশ হাতি ঘোড়া, কিন্তু প্রাণনাথের বেশতে হচ্ছিল না। এই নির্জন বৃন্দাবন কি করছে, বনলতা দিয়ে খুব সুন্দর করে আমাদের প্রাণনাথকে সাজিয়ে দিয়েছিলেন, কিন্তু কোথায় এখন সেই ভাব তো দেখছিলাম, এখন দেখছি না কেন? এই কথা মনে মনে ভাবছে আমাদের গৌরী জগন্নাথকে দর্শন করে। তারপরে বলছেন সেই ভাব, সেই কৃষ্ণ, সেই বৃন্দাবন যবে পাই তবে হয় বাঞ্ছিত পুরাণ। যে আমাদের ভাব, বৃন্দাবনের ভাব কৃষ্ণের উপরে যাচ্ছিলেন, যদি সেই ভাব পেতাম তাহলে অবশ্যই আমার মনে বাঞ্ছা পূর্ণ হইত। এটা যে আমাদের গৌরী নারায়ণের ভাব নিয়ে এই চিন্তা করছেন। তার উপরে একটা মন্ত্র বলেছেন শ্রীমদ্ ভাগবতে থেকে, দশম স্কন্দ 82 অধ্যায় 38 নম্বর মন্ত্রতে বলছেন কি, আয়ুশ্চতে লনি নানি নানো পদারবিন্দম योगेश्वरी विचंत्यो संसार कूप जोशामी मनस्यु दिया सदन। এই মন্ত্রটা, এই যে মন্ত্র বলছেন বৃন্দাবনের কথা, বৃন্দাবনের যে ভাব, আমরা যদি বৃন্দাবনের ভাব পেতাম সেই কৃষ্ণের, তাহলে আমাদের মনে বাঞ্ছা অবশ্যই পূর্ণ হতো। গোপীদের ভাবের কথা এখন প্রকাশ করছেন। কেমন বলছেন দেখো, বলছেন দেখো যে কেমন ভাব, গোপীগণের ভাবের কথা প্রকাশ করছে যে প্রাণ গোবিন্দের কি কেমনভাবে দর্শন করলে আমরা প্রাণের শান্তি পাই, ঠিক না? যে আমরা কুরুক্ষেত্র মিলনে শ্রী রাধা, শ্রী রাধিকা প্রমুখ অর্থাৎ শ্রী গোপীগণ শ্রীকৃষ্ণকে বলতে লাগলেন কেমন ভাবে, হে কমল নাম, হে পরম জ্ঞান, সম্পূর্ণ যুগেশ্বর তুমি, আর যুগেশ্বর গণের হৃদয়ে তুমি কি করো, বিরাজমান থাকো। যোগীগণের অন্তরে তুমি থাকো, আর যোগীগণরা তোমাকে চিন্তিত করেন। সংসারে কূপে পতিত যে জনগণের যে উত্তরণীয় যে পক্ষে একমাত্র অবলম্বন স্বরূপ তোমার চরণ কমল। অর্থাৎ উত্তরণ কি বলছেন, বলছেন এই সংসারের মাঝে যত জীবগণ আছে সকলের প্রতি পাবন আপনি। কখন হন? এই সংসারের জীবগণ যখন অন্তিম সময়ে উত্তর দিয়ে মাথা করে নেব, মাথা উত্তর দিতে থাকে,
অন্তিম সময়ে উত্তর দিকে মাথা থাকেন, তখন কি করেন? আমার প্রাণ গোবিন্দ কৃপা করে সংসার জীবকে আপনি মুক্তি প্রদান করেন। কিন্তু যে আপনি যে এই চরণ কমল গৃহ সেবিনী যে আমার দিকে মনে সর্বদা আলোকিত হন, কবিগণ বলছেন হে গোপী, হে প্রাণনাথ। কিন্তু আমরা তো যে কি সংসারে ডুবে আছি, সংসারে ডুবে আছি। আপনি আমাদেরকে এই সংসার থেকে মুক্ত করুন। দেখুন যে মনের ভাব কেমন ভাবে প্রকাশ করছেন। সংসারে থাকলে কি হবে? সংসারে থেকেও ভগবানকে ডাকা যায়, ভগবানকে ভজন করা যায়, ভগবানকে ডাকলে ভগবান শুনবে। কেমন ভাবে ডাকতে হবে? গোপীগণের যে নায়িকা, এই নায়িকা বলছেন, দেখুন জগন্নাথকে দর্শন করছেন আমাদের মহাপ্রভু। মহাপ্রভু জগন্নাথকে দর্শন করছে যখন, তখন রাধারানী ভাবে আবিষ্ট হয়ে জগন্নাথের নিকটে এই মনের কথা প্রকাশ করছেন। বলছেন কি? রাধারানী ভাবে আমাদের গৌরী আবিষ্ট হয়ে জগন্নাথকে বলছেন। কি বলছেন? কারণ নারী হচ্ছে নির্লজ্জা, নারীকে নির্লজ্জা। কেমন? বলছেন যে পতি থাকতে অন্য পতিকে ধরে, অন্য পতিকে ধরে। যে অন্য পতিকে ধরে কেন? শান্তির জন্য। কেমন শান্তি? বলছেন আত্মা কল্যাণের শান্তি। দেখুন স্বামী তো আছে, কিন্তু আমাদের প্রাণ গোবিন্দ হচ্ছে কি? উনি স্বামী, স্বামী। তো উনি থাকলে আর কেউ থাকবে না। স্বামী থাকলে কি হয়? সিঁদুর কি মুছে? সিঁদুর মুছে না। তা আমরা যদি পতিত পাবন আমাদের প্রাণ গোবিন্দকে যদি স্বামী বলে বরণ করে নেই, তা আমাদের সিঁদুর কি মুছবে? মুছবে না। দেখুন একটা কথা বলি, বলেছেন আপনি হচ্ছেন মঙ্গলদাতা, আপনি সঙ্গে যদি একটু আলিঙ্গন করতে পারতাম, আপনার সঙ্গে যদি একটু কথা শুনতে পারতাম, তাহলে আমাদের বৃন্দাবনের যে হাসন সেটা অবশ্যই পূরণ হবে। যে পূর্ণ হয়তো মনের আকাঙ্ক্ষা, মনের যে ইচ্ছা, সেটা আমার মনে পূরণ হবে, মনের বাঞ্ছা। এইরূপভাবে খুব সুন্দর করে গৌরী জগন্নাথের নিকটে বলতে লাগলো। গোপীগণের বাপ ধরে বলেছেন, গোপীগণরা বলছেন হে না, হে প্রভু, আপনি আমাদেরকে বলে গিয়েছেন আজ যাচ্ছি, কাল আমাদের অনুষ্ঠান, পরশু দিনই এসে যান। 2 দিনের ব্যাপার, কেন তোমরা এত ধৈর্যহারা হচ্ছ? ধৈর্যহারা তোমরা হয়েও না।
ব্রজ থেকে যখন আপনি চলে গিয়েছেন তখন মনে হয় আমার প্রাণটা বের হয়ে গিয়েছে, কেননা আপনি হচ্ছেন এই ব্রজ গোপীদের প্রাণ। ব্রজ গোপীদের প্রাণ, ব্রজ গোপীদের যে প্রাণ না থাকে তাহলে এই দেহের কোনো দাম নেই। দাম আছে? কোনো দাম নেই। তাহলে কি করে ব্রজ গোপীগণ বেঁচে থাকবে? বলেছে বেঁচে কি করে থাকবে জানেন? এই যে কথাটা, আজ যাচ্ছি, কাল অনুষ্ঠান, কাল ধনুষযজ্ঞ, পরশু দিনে এসে যাব। এই যে পরশু এসে যাব, এই কথাটার উপরে সব গোপীগণ বেঁচে আছে। অবশ্যই আজ না হোক, কাল না হোক, একদিন না একদিন আমাদের প্রাণনাথ আসবেই আসবে। কথা দিয়ে গিয়েছে, কথা লঞ্চন করবে না। আমরা কি সেই অপেক্ষা থাকি? থাকি না। সেই জন্য গোপীগণেরা খুব সুন্দর করে আক্ষেপ করছেন, হে না, যে আপনাকে দর্শন করে আমাদের ব্রজের ভাব আসছে না, ব্রজের প্রেম আসছে না, ব্রজের মাঝে যে আনন্দ, সেই আনন্দটা আপনাকে দর্শন করে পাচ্ছি না, না পাচ্ছি আপনার কাছে যেতে, না পাচ্ছি আপনাকে আপনার সঙ্গে দুটো কথা বলতে। কি করে আপনাকে দর্শন করে আমরা শান্তি পাই? এই রূপ ভাবে কি করলেন? বলতে লাগলেন এই মন্ত্রেতে, তোমারও চরণ ব্রজপুরে গড়ে উদয় করয়ে যদি, তবে বাঞ্ছা করি। অর্থাৎ বলছেন তোমারও চরণ ব্রজপুর করে। বলছেন ব্রজপুর অর্থাৎ ব্রজপুর রুট গড়, এই আপনার চরণ যেদিকে যাচ্ছি, আপনার চরণের চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। ব্রজপুর মানে কি? গড়, মূল গড় মানে আপনার গড়। কোথায়? এই বৃন্দাবন। উদয় করহে যদি, আপনি যদি আবার পুনরায় যদি বৃন্দাবনে আসেন তাহলে কি হবে? তবে বাঞ্ছা করি। আবার যদি আপনি বৃন্দাবনে আসেন তাহলে বৃন্দাবন আবার দৈন্য হবে। ব্রজবাসী গোপীগণ সকলের মনে বাঞ্ছা, মনের ইচ্ছা পূর্ণ হবে। ভাগবতের শ্লোক বিষণ করিয়া রূপ গোস্বামী শ্লোক কইল লোক বুঝাইয়া। এই ভাগবতের কথা বলছেন যে জগন্নাথকে দর্শন করে মনে যে ভাব উদয় হচ্ছে না, সেই কথার উপরে এখন বলছেন আমাদের রূপ গোস্বামী, যে বলছেন দেখুন প্রভুগণ, আপনার ঘরে যদি আবার আসেন তাহলে ব্রজ গোপীগণের মনের ইচ্ছা, মনের আশা, মনের আকাঙ্ক্ষা সব কিছু পূর্ণ হবে। কেননা আপনার ঘর যেদিকে যায় সেদিকে পায় কি? আপনার যে এই ছলনা, চরণ চিহ্ন দর্শন করলে আর মনে ঘরে আর মন বসে না।
আসো। রূপ গোস্বামী এই কথার উপরে একটা মন্ত্র বলেছেন। কেমন মন্ত্র দেখুন। ললিত মাধব নাটকের কথা, 14 অধ্যায়ে দশম পরিচ্ছেদ 34 নম্বর শ্লোকে, যাতে লীলার সপরিমল ধারি বন্যা পরিগীতা ধন্যক্ষণি বিলসতি গীতা মাধুরী মাধুরী তত্রাস্মাভি চটুলা পশুবিভাবমুক্তন্তরারি সংগীতস্তং কলভ্য বদনো লাসিবিং বিহারম। অর্থাৎ এই মন্ত্রটা রাধারানী সকল গোপীগণ রাধারানীকে নিয়ে কৃষ্ণকে বলতে লাগছে। কি কথা দেখুন, আপনি ব্রজপুরে থাকলে কত আমাদের আনন্দ। সেই কথার উপরে একটা কথা বলছে, প্রভু গো, তোমার লীলা রসে সুগন্ধ ঘাড়ে যে বন্যা সমূহ দ্বারা সংযুক্ত মাধুর্য সবে ষষ্ঠবে শোভিত পরম শ্লাঘ্য এবং মথুরার নিকট যে বর্তিনী যে ব্রজভূমি বিরাজ করিতেছে, সেই ব্রজভূমিতে বেণু বাদনপূর্বক যে চঞ্চল স্বভাব গোপীভাবে যে মধ্যন্ত করণা আমাদের সহিত মিলিত হইয়া তুমি বিহার করো। রূপ গোস্বামী এই কথার উপরে একটা সুন্দর করে ওনার লিখিত একটা মন্ত্রতে এই কথা বলছে। কি কথাটা? ব্রজপুর আপনা, এই ব্রজপুরকে আপনি ধন্য করেছেন। কেমন ভাবে? যত লীলা করেছেন আপনি, তত লীলা মনে হয়েছে কি আমাদের আনন্দই আনন্দ। যত আমাদের সঙ্গে মিশেছেন তত মনে হয়েছে কিনা আরো মিষ্টি ইচ্ছা হচ্ছে। কিন্তু যখন আপনি এই ব্রজভূমি ছেড়ে এসে গেছেন, তখন আর ব্রজপুরে আনন্দ নেই, আনন্দ উঠে গেছে। প্রভু গো, আপনার শ্রী চরণ কমলে এই নিবেদন, আপনি আবার এই ব্রজ দামে এসে নতুন করে পুনরায় আনন্দ ব্রজগণকে দেন। মনে হচ্ছে কিনা বৃন্দাবনে সূর্য যে ডুবেছে আর সূর্য উঠছে না। যদি আপনি আসেন তাহলে অবশ্যই অবশ্যই সূর্যের উদয় হবে। দেখুন, আমরা তো অনেক কিছু মনে ভাবি, কিন্তু গোপীগণের মনের ভাবনা একটাই, মনের চিন্তা একটাই, কি যে আপনি যদি বৃন্দাবনে থাকেন তাহলে আপনি সব, আর কোনো কিছু প্রয়োজন পড়ে না। বৃন্দাবন অন্ধকার হয়ে গিয়েছে গো, যদি আপনি আসেন তাহলে বৃন্দাবন আবার আলোকিত হয়ে যাবে। এইভাবে যে
গোপীগণ মনের ভাব প্রকাশ করছেন আমাদের রূপ গোস্বামী। রূপ গোস্বামী তো পূর্বমন্ডলী, ওনার বামের কথা অতুলনীয়। সেই যখন গোপীদের মনের ভাব আর সহ্য করতে পারছে না, তখন কি করেছে, উনি রুদন করে কান্না শুরু করতে লাগলেন। এমন রুদন করতে লাগলেন যে রাধারানী পর্যন্ত এই রূপমন্দিরের নিকটে হার বনে গেলেন। দেখুন, মেন কথা হচ্ছে কি, আমরা আসি ঠিকই, দামে দামে আসলে কি হয়, কিছু নিতে হয়, নিলে কি হয়, সেটা সেখানে গিয়ে ঘরে গিয়ে সেটাকে পালন করতে হবে। পালন করলে কাজ হয়। সেই জন্যই বলছেন যে দেখো, যে ব্রজভূমিতে যদি কোনো গোপীগণ মানে ভাব প্রকাশ না করে, তাহলে আমরা জানতে পারবো না আমাদের প্রাণ গোবিন্দ কি। প্রাণ গোবিন্দর জন্য সকল জীব, সকল মনুষ্য যে হাহাকার হয়ে আছে, কখন আমার প্রাণ গোবিন্দকে দর্শন করতে পারবে। যে বলছেন এই মতো মহাপ্রভু দেখি জগন্নাথ, সুভদ্রা সহিত দেখে বংশী নাই হাত। এইরূপ যখন দেখছেন আমাদের গৌরহরি জগন্নাথকে, দেখে বলছেন গৌরহরি যে পাশে সুভদ্রা, কিন্তু আমার প্রাণনাথের হাতে তো বংশী, বংশী নাই কেন গো? বংশী তো থাকা দরকার, তাহলে বলো আমার প্রাণনাথ নয়। যদি প্রাণনাথ হতো তাহলে হাতে বংশী, বামে রাধারানী থাকত, বামে রাধারানী থাকত। কিন্তু দেখা যাচ্ছে কি, হাতে ডান দিকে, হাতে ডান দিকে সুভদ্রা, সুভদ্রা ডান দিকে বলরাম। তাহলে বাম দিকে থাকে রাধারানী, ডান দিকে হচ্ছে সুভদ্রা, তাহলে বোন। তাহলে আমার প্রাণনাথ নয়। এমন ভাবে যখন রুদন করতে লাগলেন, কোথায় গো প্রাণ না, একবার দেখা দাও। ত্রিভঙ্গ সুন্দর ব্রজে ব্রজেন্দ্র নন্দনে, ব্রজেন্দ্র নন্দন কাহা পাব এই বাঞ্ছা বারে অনুকরণ। আমাদের গৌরী বলছেন যে ত্রিভঙ্গ অর্থাৎ তিন জায়গা বেকা। কৃষ্ণ কয় জায়গা বেকা? তিন জায়গা। কৃষ্ণ তিন জায়গায় বেকা, ত্রিভঙ্গ মানে ত্রিভঙ্গ দাঁড়ি। কেমন দাঁড়ি? মোরারি অর্থাৎ বংশীধারী। যে আমাদের ব্রজেন্দ্র নন্দন বংশীধারী, ওনাকে কোথায় গেলে পাবো? কাহা পাবো? কোথায় গেলে পাবো? আবার আমার মনে বাঞ্ছা, আমার মনে যে ইচ্ছা, সেটা তো সবসময় খালি বাড়তেই আছে। মনের বাঞ্ছা তো আর পূর্ণ হচ্ছে না, মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে না। তাহলে কি করে আমার ব্রজেন্দ্র নন্দনকে পাব? যত মনে হয় তত মনে হচ্ছে কিনা কি জানি আমি হারিয়ে ফেলেছি, আমি কি জানি হারিয়ে ফেলেছি। এইরূপভাবে বলতে লাগলেন যে কোথায় গেলে পাবো গো প্রাণনাথ।
কোথায় গেলে পাবো। রাধিকার উন্মাদ জৈসে উদয় উদ্ধব দর্শনে উদ্গর্ণা বিলাপ তৈসে প্রভুর রাত্রি দিনে। যেমন শ্রীমতী রাধারানীর উন্মাদ ভাব ছিল, এই উন্মাদ ভাব আমাদের গরুরের নিকটে উন্মাদ ভাব উদয় হয়েছে। ঘূর্ণিঝড় ঘূর্ণিপাত কেমন তেমন করে আমাদের গরুরের হৃদয়ে উদয় হল। কেমন ভাবে বিলাপ করতে লাগলেন আমার প্রাণনাথের জন্য, হে প্রাণনাথ একবার দেখা দাও, তুমি যেখানেই থাকো না কেন তুমি একবার আসো। রাত্রে দিনে সব সময় যে রূপ রাধারানী বিলাপ করছেন সেই রূপ আমাদের যে গর্ভে বিলাপ করতে লাগলেন। 12 বৎসর শেষ হয়েছে, গঙ্গা এলো, এই মতো শেষ লীলা ত্রিবিধানে কইল। অর্থাৎ 12 বৎসর এমন ভাবে যে কি করলেন, বিলাপ করতে লাগলেন। 12 বছর শেষ লীলা, অর্থাৎ এখানে বলেছেন সুন্দর করে শেষ 12 বছর এই রূপ শ্রীকৃষ্ণ বিরহে সন্ন্যাসের 24 বছরের লীলা নাম শেষ লীলা। সন্ন্যাসের নেওয়া শেষ লীলাটাই হচ্ছে কি 12 বছর শেষ লীলা। 24 বছর সন্ন্যাসের পরেই শেষ লীলা এখানে বলে, কিন্তু 12 বছর শেষ লীলা যে উনি 48 বছর উনি থেকে গেলেন প্রকট, যে 36 বছর পরে আর 12 বছর থাকে, সেই 12 বছর উনি কি করছেন এমনভাবে রুদন বিলাপ করে গেলেন। আবার বলছে ত্রিবিধানে, অর্থাৎ 3 প্রকারে 3 ভাগে। প্রথমবার প্রভুর সন্ন্যাস গ্রহণের সময় হইতে 6 বছর কাল নানান দেশে ভ্রমণ, দ্বিতীয়বার লীলাচলে পরবর্তী 6 বছর কেবল প্রেম ভক্তি শিক্ষাদান, এবং তৃতীয়বার শেষ 12 বছর লীলাচলে যে গম্ভীর রায় প্রভু কৃষ্ণ বিরহ। এই কথাই বলছে 12 বছর ওনার শুধু উন্মাদ, যেমন রাধারানী বিলাপ করছেন সেইভাবে আমাদের গরুরে বিলাপ করেই গেলেন। কবে পাবো প্রাণনাথকে? আর কি পাবো না? আর কি আসবে না? তাহলে কি আমাদের জীবন ধন্য হবে না? আমার জীবনটা তাহলে এগুলোই যাবে কোথায় গো? কেননা একবার দেখা দাও, দর্শন দাও, এইভাবে রুদন করতে লাগলেন। যে আমরা আজ যে শুনলাম যে 12 বছর মানে মহাপ্রভুর শেষ 12 বছরে যে কি করলেন, উনি প্রাণ গরমের জন্য শুধু বিলাপ হয়ে গেলেন, রাধার ভাবে ভাবিত হয়ে বিলাপ করলেন। তাহলে আজ আমরা এখানে এই শ্রী চৈতন্য চরিতামৃতের কথা বিশ্রাম রাখবো। আগামী দিন আমরা গুরুদেবের ভগবত থেকে যে আগে কি হবে সেটা আমরা জানবো। আজ এখানে বিশ্রাম। জয় জয় শ্রী রাধে শান্তাই হরি।